আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা 15 আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে জনতার স্রোতে তাদের পিষে ফেলা হবে। বৃহস্পতিবার সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা। এর আগে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক এই আহ্বান জানান। একতার বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। ছাত্র জনতা অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব। এই বাংলাদেশ 16 বছর পর স্বাধীনতার মুখ দেখেছে। সেই মুখের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সার্জিস। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল, মত ও ধর্ম বর্ণের সম্মিলিত আন্দোলন ছিল। সামনে বিন্দু মাত্র বাধা এলে জনতার স্রোতে পিষে দিতে হবে। আমাদের লড়াই জারি রাখতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।